বিশ্বাস নার্সারি, চাকদা নদিয়া, ছাদ বাগানে আনারস। এই আনারস শিলিগুড়িতে আমরা যে আনারস পাই সেই আনারসেরই একটা জাত, সেই আনারসেরই জাত দেখছেন। এই আনারস ছাদ বাগানে খুব একটা দেখা যায় না। কৌতূহলের বশে আমি করেছিলাম যে দেখি ছাদ বাগানে আনারস হয় নাকি। তা হয়েছে একটা টবে, তাও একটা ভাঙা টবে বাঁধা রয়েছে, ওই অবস্থায় লাগিয়েছিলাম যে হয় কি না হয়, ওই জন্য একটা ভাঙা টবে বাঁধে টবটা বেঁধে লাগিয়েছিলাম। তা হয়েছে, সাইজটাও একদম মোটামুটি যে খারাপ হবে তা না। আষাঢ় মাস পড়েছে, আষাঢ় মাসের শেষেই হয়তো আনারসটা খাওয়ার মতো হতে পারে। তো এই ছাদ বাগানে আনারস করাটা খুব একটা খাটনির ব্যাপার না, যে কেউ মনে করলেই করতে পারেন। এই যে দেখছেন, এই যে টব, এই যে টবটা ভাঙা টব, এই যে দড়ি দিয়ে বেঁধে লাগিয়েছিলাম। আর ওই যে ওইখানে আরেকটা রয়েছে, ওইটা এখনো আসেনি, প্রায় একই সাথে লাগানো। তো আপনারা বাড়ির ছাদ বাগানে আনারস করতে পারেন। এদিকে তো আমাদের আনারসের চাষ নেই, উত্তরবঙ্গ থেকে আসে, যা আসে যা হয় 2-4টে দেশি বাগানে হয়, কিন্তু এই জাত তো এদিকে চাষ নেই। তা আপনারা ছাদ বাগানে এগুলো করতে পারেন। খেলে পরে বুঝতে পারবো কীরকম হবে, তবে জাতটা তো শিলিগুড়ি ওদিককার জাত, ভালোই হবে। তা আপনারাও এইভাবে ছাদ বাগানে আনারস করে, নিজে একটা আনারস করে খাওয়ার মজাটাই আলাদা। যারা এগুলো করে তারা জানে যে নিজে ফল ফলিয়ে বাড়িতে বা ছাদে সেটা খাওয়ার একটা আনন্দই আলাদা। আশা করি আপনারাও ছাদ বাগানে আনারস করবেন আমার এই ভিডিওটা দেখে, তাহলে আমার এই ভিডিওটার সার্থকতা হবে।